মর্নিং। দেখো আজকে আরেকটা দিন, বেসিক্যালি থার্ড ডে মন্দারমণিতে। আজকে জল অনেকটা কাছে এসেছে, কিন্তু তবুও বেশ দূরে। বাট ব্রেকফাস্টটা করি, আর কালকে না চিকেন আর ডেজার্ট একসাথে, অবস্থা খারাপ। এনিওয়ে চলো, আজকে লোকজন বেশি নেই বলে বোধহয় বুফে লাগাচ্ছে না ওরা, টেবিলে দিয়ে দেবে। আর বেশি কিছু সেরকম খাওয়ার মতো অবস্থাতেও নেই। তো দেখা যাক, একটু অল্প কিছু খেয়ে আমার ইচ্ছে একটু জলে যাব। দেখো সেইভাবে আমি রেডি হয়ে এসেছি, দেখা যাক কী হয়। চলো আগে একটু কিছু খেয়ে নিই। দেখো যেরকম বললাম, আজকে মানে একদমই খাওয়ার মতো অবস্থা নেই, তো এই একটা ডিটক্স ওয়াটার নিয়েছি, এক পিস ব্রেড, একটা বয়েলড এগ আর অমলেট, আর একটা ব্ল্যাক কফি খেয়ে নেবো, বাস ব্রেকফাস্ট ডান। ভ্যারাইটি প্রচুর ছিল, ধোসা, পুরি, সবজি, যেরকম কাল দেখিয়েছি আজকেও সবই আছে, শুধু সাজানো নেই যেহেতু লোক কম আজকে। বাট আমার জন্য এটাই এনাফ। দেখো আমরা যেহেতু মন্দারমণিতে এসেছি রেস্ট করতে, খুব একটা দৌড়াদৌড়ি করতে আসিনি, সেজন্য আর অন্য কোথাও যাওয়ার জায়গা থাকলেও মন্দারমণিতে নেই, কিন্তু আশেপাশে আরও বিচ আছে, দীঘা আছে, বাট আমাদের যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। তো সেই জন্য আমরা একদম রিল্যাক্সড হয়ে দেখো এখানে সুন্দরভাবে সকালটা কাটালাম, কারণ খুব একটা গরম লাগছে না, গাছের ছায়ায় ভালোই বসা যাচ্ছে। তো মোটামুটি এখানে খুব রিল্যাক্স করে আমরা সকালটা কাটালাম। দেখ আমি ঝুলছি, রেকর্ডিং করছি, সব করছি। আর যেহেতু জল দেখলে আমি কন্ট্রোল করতে পারি না, দেখো আমি আবার চেষ্টা করছি যে যদি একটু জলে যাওয়া যায়, কিন্তু বিশ্বাস করো মানে এতটাই খারাপ অবস্থা, বালির সাথে মাটি মেশানো নাকি জানি না, পুরো পায়ে চিপকে যাচ্ছে, সেজন্য আর জলে যাওয়ার মতো মানে অবস্থাতেই নেই, মনটা চাইছেই না। দেখো ব্রেকফাস্ট করার পরে না আমরা একটু জলে যাওয়ার চেষ্টা করেছিলাম সমুদ্রে, কারণ ওটা তো জানো আমার টান, বাট সম্ভব হয়নি। তো তখন থেকে মোটামুটি রুমেই বসেছিলাম। এখন লাঞ্চের জন্য এসেছি। লাঞ্চটাও আমরা খুব একটা হেভি নেব না সেরকমই ভাবছি, কারণ কালকে যেটা বললাম রাত্রে এত বেশি মানে হেভি হয়ে গেছিলো ব্যাপারটা। যাই হোক, লাঞ্চের অর্ডার দিয়েছি, এনে তোমাদের দেখাচ্ছি। ও এসে গেছে বলতে বলতে। দেখি ভাত, ডাল, কাতলা ফিশ ফ্রাই, গ্রিন স্যালাড, ওকে ইয়েস, মাছ ভাজা। দেখো আলু চোখা বলে যে মানে দিয়েছে, বেসিক্যালি আমাদের যেটা আলু ভাতে পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখা, সেই জিনিসটা আগের দিন খেয়েছিলাম, খুব টেস্টি ছিল, সেজন্য আজকেও নিয়েছি আবার। দেখো একদম সিম্পল খাবার। চলো অনেকটাই দেরি হয়ে গেছে, এবার ফটাফট খেয়ে নিই। দেখো সকালবেলা সমুদ্রে তো যেতে পারিনি, খানিকক্ষণ এসে এরকমই হ্যামকে একটু দুলে, দোলনায় একটু দুলে, তারপর বাকি সময়টা রুমে বসেই কাটিয়েছি। তো এখন লাঞ্চ করে ওই জন্য এসে এখানে আবার হ্যামকে বসেছি। আর জলটা এত দূরে না যে মানে গিয়ে মজা নেই, আর ভীষণ নোংরা, বিচও নোংরা, জলও নোংরা, পা একেবারে মানে বালিটা কিরম আঠা আঠা, পায়ে আটকে যাচ্ছে। যাবো একটু পরে। এখন কটা বাজে বলছি, এখন বাজে 3:30 ধরো, আর একটু পরে যাব। একটু রোদটাও কমবে, যদিও এখন খুব গরম লাগছে না, বাট একটু পরে, আর একটু পরে যাব, গিয়ে
কালকেও আমি জলে পা দিয়েছি, তোমাদের দেখিয়েছি, কিন্তু সেই মজাটা নেই যেটা পুরীতে গেলে কি গোয়াতে গেলে হয় না, সেটা এখানকার লাইন দেওয়া পরপর পরপর বিচ। দীঘাটা একটু বেটার, আমি আগেও এসেছি না, এই সব বিচ দেখে গেছি, কোনোটাই আমার তখনও খুব একটা পছন্দ হয়নি, এখনও হচ্ছে না। যাই হোক, চলো কিছুক্ষণ ঝুলি, তারপরে জলে যাব, তখন আবার তোমাদের সাথে কথা বলবো। দেখো তোমাদের দেখাই যে কত দূর হেঁটে এসে তবে সমুদ্র পেতে পারছো, আর কি নোংরা জল, মানে রংটা দেখো কালো। কাজেই জলে যাওয়ার যে ইচ্ছেটা সেটা আমার থেকেই গেল, বাট সিনারি ভীষণ ভালো, সূর্য দেখো কি সুন্দর। কিছু লোকজন যদিও গেছে জলে, কিন্তু আমি কাল গিয়ে দেখেছি আমার পায়ে না পুরো চিপচিপা হয়ে, মানে মাটি আর বালি আটকে আছে, তো এখানে যাবই না। বাট কতটা দূর দেখো হেঁটে হেঁটে, বাপরে। দাঁড়াও, হ্যাঁ এইটা অ্যাকচুয়াল ডিস্টেন্স দেখো, ধরো দেখি কেমন। ঠিক আছে, এর থেকে মোটাও আছে। এখানে চেয়ারও রয়েছে, চেয়ার। দেখো বারবার জলে যাওয়ার চেষ্টা করছি, মন খারাপ লাগছে, জলে যেহেতু যেতে পারলাম না, একটু মনকে আনন্দ নিলাম, এখানে নাচ করতে শুরু করে দিলাম। দেখো এখন রাত্রিবেলা, আজকে অ্যাকচুয়ালি কালকে বোধহয় পূর্ণিমা, আজকে প্রায় গোল চাঁদ। তো সমুদ্র অনেকটা কাছে এসে গেছে, আমি দেখাচ্ছি, ঠিক আমার পিছনেই হোটেল। বিকেলে যে দেখালাম না যে প্রায় 1 কিলোমিটার দূরে চলে গেছিল, এখন বোধহয় এই পূর্ণিমার জন্য বা যাই হোক জোয়ার এসেছে, এখন দেখছি এই প্রথম আমরা এত কাছে সমুদ্রের জল দেখলাম, কিন্তু এত অন্ধকার পুরো বিচ দেখো যে আর এর থেকে বেশি আর এগোনোটা ঠিক মনে হচ্ছে না আর কি। একটু নোংরা ভীষণ, বিচ নোংরা, জলগুলো ভীষণ নোংরা, কাজে আর এগোচ্ছি না, কিন্তু খুব ভালো লাগছে এখান থেকে দাঁড়িয়ে দেখতে, এই প্রথম এত কাছে জল দেখছি। আর এই যে দূরে আলোগুলো দেখতে পাচ্ছ না সমুদ্রের মধ্যে, ওগুলো না মাছ ধরার বড় বড় নৌকো আছে সেইগুলোর লাইট ওগুলো। চলো এবার ডিনারের জন্য যাই। একটু দেখো রাত্রেবেলা আমরা নিয়েছি আজকে মালাই কোফতা, দিস ইজ মেথি রুটি আর প্লেন রুটি, আর সঙ্গে একটু পেঁয়াজ, যাই হোক কিন্তু খেতে ভালো। একটু তরকারিটা নুন কম লাগছে আমার, আর এটা ময়দা দিয়ে হয়, কিন্তু যেহেতু আমি বলেছি ময়দাটা পছন্দ না, তো ওরা আটা দিয়ে করে দিয়েছে, দ্যাটস রিয়েলি গুড। দেখো ডিনার করে ওপরে এসে গেছি রুমে, এখন একটু গুছিয়ে নিতে হবে, কারণ কাল সকালে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোনো। অ্যান্ড আজকে না ডিনারে যে ডেজার্টটা খেলাম সেটা তোমাদের দেখাতে ভুলে গেলাম, আজকে ডেজার্টটা বেশ ভালোই ছিল, ওরা বলছিল আঙ্গুরি রাবড়ি,
বাট এটা কাইন্ড অফ রসমালাই টাইপের, মানে জিনিসটা ঠিক রাবড়ি ছিল না, যাই হোক বাট খেতে ভালো ছিল। তো এনিওয়ে চলো, একটু এবার টায়ার্ড লাগছেও, প্লাস গোছগাছ করে শুতে হবে। তোমাদের বলি গুড নাইট।